আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীগণ, আশা রাখি তোমরা ভালো আছো। আমি তোমাদের এই ইন্টারমিডিয়েট অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর আজকে হায়ার ম্যাথের ভেক্টরের অঙ্ক পার্ট 4 উপস্থাপন করব। তার আগে আমি আরও তিনটি ভেক্টরের উপর তিনটি লেকচার দিয়েছি, তোমরা আশা করি সেগুলি ফলো করেছো বা করবে। আর পার্ট 4-এ আমি ভেক্টরের কিছু অঙ্ক 6টা অঙ্ক উপস্থাপন করতেছি। দেখো, ভেক্টরের অঙ্কগুলি যদি থিওরি ভালো বুঝে থাকো, ভেক্টরের অঙ্কগুলি আসলে অত্যন্ত সহজ। থিওরি যে ভালো বুঝবে সে অঙ্কগুলি অনায়াসে পারবে। আর একটা জিনিস খেয়াল করিও, তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা অঙ্ক অলওয়েজ থাকেই, মিস হয় না। তাহলে ভেক্টরটা যদি করে থাকো তাহলে তোমরা এখান থেকে অঙ্কগুলি উপস্থাপন করতে পারো। এবং এটার সুবিধা কি, ফিজিক্সের যেই ভেক্টর আছে না, ফিজিক্সের যে ভেক্টর আছে সেখানে আর কেমিস্ট্রির যে ম্যাথের ভেক্টর একই রকমের। তাহলে আমি সেখানে যে লেকচারগুলি দিয়েছি এটা হলো পার্ট 4। আগের তার 3টা পার্টে আমি এমনভাবে দিয়েছি ভেক্টর লেকচারগুলো, সেটা ফিজিক্সের জন্য প্রযোজ্য, ম্যাথের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এখন দেখো 1 নম্বর অঙ্কটা হলো, আমি এখানে 6টা অঙ্ক উপস্থাপন করেছি। 1 নাম্বার হলো কি, এই ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ভেক্টর দুইটা কি কি খেয়াল করো, আমি তুলে ধরতেছি, এখানে আবার লিখতেছি। এ হলো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ না। আর বি ভেক্টর যেটা আছে সেটা খেয়াল করো কি, সেটা হলো আমাদের মাইনাস আই ক্যাপ না, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ না। এখন এই দুইটা লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। জাস্ট খেয়াল করো, লব্ধি যেহেতু বলতেছে, তাহলে থিওরিতে তোমরা পড়েছো দোনোটা ভেক্টরের যোগফলই হবে লব্ধি না। তাই জাস্ট এই দোনোটা ভেক্টর আমরা এখন যোগ দিয়ে দেব। যেহেতু উপরে আছে আমি সরাসরি এখানে যোগ দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে এটা হলো হবে, প্রথমটা হবে 2i ক্যাপ, তারপর হবে 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ না। দোনোটা লব্ধি আমরা পেয়ে গেলাম। এখন সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে সমান লব্ধি বাইর করার পর আমরা কি করব, লব্ধি ভেক্টরের মানটা বের করে নিব। কোনটার? এইটার। তাই দোনোটার মান কি হবে খেয়াল করো, অ্যাবসলিউট এভাবে লেখে। কোনো ভেক্টরের মান বাইর করতে হলে এভাবে দিয়ে, থিওরিতে আছে না, যারা থিওরি স্মরণ করবে, অঙ্ক করার সময় যদি কোনো সময় কোনো অঙ্ক না বুঝো তাহলে উল্টিয়ে বইয়ের মধ্যেও থিওরিগুলি আছে, তত্ত্বগুলি আছে, সেগুলি উল্টিয়ে দেখে নেবে। দেখে নেওয়ার পর অঙ্কটা করবে, দেখবে যে অনায়াসে কেন অঙ্কটা এইভাবে করা হয়েছে। অনেক সময় হয়তো তোমাদের জন্য এগুলি নতুন বিষয়, একেবারে নতুন ইনফরমেশন, হয়তো অনেক সময় ব্রেনের মধ্যে এটা থাকে না, হ্যাঁ, অঙ্ক করার সময় হয়তো এটা আবার কি বললো বুঝতেছি না। তোমরা কি করবে, তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে, আমার লেকচারগুলি ফলো করতে পারো। আবার বইয়ের মধ্যে যদি পড়ে থাকো উল্টিয়ে দেখবে যে এই কথাটি, যেমন এখানে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে একক ভেক্টর আমি কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা দেখে নিবে, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো, এখন এই লব্ধি ভেক্টরের আমরা কি বাইর করব, মান বাইর করব। তাহলে মানটা কি এরকম হবে, √x² + y² + z²। এটা তোমরা জানো, বা a থাকলে b থাকলে c থাকলে a² + b² + c² না। তাহলে 3² প্লাস, দেখো এটা -6 হোল স্কয়ার ইকুয়াল টু হইল কত আমাদের 4 9 প্লাস 36 ইকুয়াল টু আসলো আমাদের কত, 49 আসলো না। √49 ইকুয়াল টু কত, 7। তাইলে আমরা এটার মানটা পেয়ে গেলাম, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান আমি এখানে লিখে দিলাম। দরকার হলে যারা
খেয়াল থাকে না, তবে খেয়াল করো লব্ধি, এটা কি বের করলাম, লব্ধি ভেক্টরের মান বের করলাম, লব্ধি ভেক্টরের মান বের করে নিলাম আমরা এটা। এখন লব্ধি ভেক্টরকে এই মান দ্বারা ভাগ করলেই আমাদের হয়ে যাবে। যেমন করো তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সুতরাং লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর না একক ভেক্টর ইকুয়াল টু কি হবে, আমার লব্ধি ভেক্টর দেওয়া আছে, তাহলে সেটাকে জাস্ট আমি এই যে মান দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে আমি কি পেয়ে যাব, লব্ধি ভেক্টরের একক ভেক্টর পাবো, যেটা ওটা সমান্তরালে বা একই রেখা, একই ধাররেখাও হতে পারে, এটা বুঝছো তো। তাহলে কি করব আমরা, 2/7 i ক্যাপ প্লাস 3/7 j ক্যাপ মাইনাস 6/7 কে ক্যাপ, বাস হয়ে গেল অঙ্ক না। আশা করি তোমরা এটা বুঝছো, এটা জাস্ট থিওরিটা, এই অঙ্কগুলি করা মানে থিওরিগুলি রিভিশন হয়ে যাওয়া, বুঝছো তো। দেখো তাহলে 2 নম্বরে আমরা চলে যাচ্ছি, 1 নম্বর আমাদের হয়ে গেল, 2 নাম্বার কি দেখো, দেখো 2 নাম্বার আমরা করব কি, আমাদের এখানে দেওয়া আছে দুইটা ভেক্টর। দেখো প্রমাণ করো যে a প্লাস বি ও a মাইনাস বি অর্থাৎ দুটোটার লব্ধি যেটা যোগফল এবং বিয়োগফল দুইটা আমরা ভেক্টর পাবো না। প্রমাণ করতে হবে যে তারা পরস্পর লম্ব। আমরা জানি ডট গুণনে আমরা পড়েছিলাম দুইটা ভেক্টর যখন আমরা ডট গুণন করি কি আসে, এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের অ্যাবসলিউট মান বা মান ইনটু বি ভেক্টরের অ্যাবসলিউট মান এবং তাদের এই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণের cos থিটা না। খেয়াল আছে মনে হয় না, এই দেখো আমি খেয়াল দিতেছি, এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর ইকুয়াল টু কি, এ বি cos থিটা। এটা অনেক সময় এইভাবে লেখে, তোমরা জানো এইভাবেও লেখে, এটা কোনো ব্যাপার না না, তাহলে এইভাবে লেখে ওইভাবে লেখে, তাহলে cos থিটা। এখন দেখো পরস্পর যদি লম্ব হয় ভেক্টর দুইটা, তাহলে এখানে কি চলে আসতেছে 90, আর cos 90 ইকুয়াল টু কি 0, তার মানে 0 চলে আসবে। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 আসে, তাহলে আমরা বলতে পারি ভেক্টর দুইটি পরস্পর লম্ব, তার মানে মধ্যবর্তী কোণ 90 বলেই সেখানে 0 আসছে না। দেখো অঙ্কটা আমরা করতেছি, এই যে আমি ভেক্টর দুটো উঠাচ্ছি, 2 নাম্বার এ ভেক্টরে না i ক্যাপ 2 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ, বি ভেক্টর কি আসছে আমাদের 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2 k ক্যাপ না। আবার দেখো ভুলে যেতে পারে, কারণ i 2j মাইনাস 3 ক্যাপ 3i ক্যাপ মাইনাস j ক্যাপ 2 ক্যাপ, আমরা কি বাইর করব এখন, লব্ধি ভেক্টর যাকে বলবো সমষ্টি না, যোগফল বাইর করব দুইটা ভেক্টরের সমষ্টি। তাহলে খেয়াল করো আমরা এটা লিখেও করতে পারি, সরাসরি বিয়োগ দিয়েও করতে পারি, তাদের একটু লিখে দেখাই, i প্লাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ
মাইনাস 3k ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়াল টু আসলো কি আমাদের 4i ক্যাপ না, এই যে i আর 3i 2j মাইনাস তাহলে প্লাস j ক্যাপ না মাইনাস 3k প্লাস 2k মাইনাস k ক্যাপ, তাহলে এটা আসলো আমার a প্লাস b। এবার আমরা করব কি a মাইনাস b না, দুটোটা বিয়োগ দিয়ে দেব, তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এখন কি মাইনাস বলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ না, ইকুয়াল টু কি আসলো আমাদের i মাইনাস 3 মাইনাস 2i ক্যাপ প্লাস 2j প্লাস j প্লাস 3j ক্যাপ না, এই যে মাইনাস 3k মাইনাস 2k মাইনাস 5k ক্যাপ আসলো। এখন আমাদের কি বাইর করতে হবে, আবার বলতেছি যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাহলে দোনোটা ডট গুণন দিয়ে দিই, এই দোনোটা ভেক্টরের ডট গুণন হবে, খেয়াল করো, সুতরাং ডট গুণন মাইনাস, এবার খেয়াল করো এখানে আমরা লিখব 4i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট গুণন মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ ডট গুণন। আর ডট গুণন সূত্র তোমরা একটু আগে আমি দেখিয়েছি, আশা রাখি তোমরা বুঝতে পারবে। এখন দেখো আমরা জাস্ট গুণ দিয়ে দেব, দেখো গুণ দিলে কি হবে, তোমরা গুণটা সেখানে আমি এই ভেক্টরের গুণে আমি দেখিয়েছি ডট গুণন কিভাবে হয় না, i i j j k k হবে, i j i k মধ্যবর্তী কোণ 90, সেজন্য এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি শুধু আমার এটা গুণ এটা, আর i i ডট গুণন দিলে কি হবে i 1, তাহলে এখানে কত হবে 4 মাইনাস 2 মাইনাস 8, আর এখানে হবে 3, আর এখানে হবে কত প্লাস 5 না, এই যে মাইনাস কে মাইনাস 5k মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5, আর কে কে গুণ দিলে ডট গুণনে কি 1 না, এটা জানো তোমরা না, এই দেখো i ক্যাপ ডট গুণন i ক্যাপ ইকুয়াল টু কি হবে অ্যাবসলিউট মান i, অ্যাবসলিউট মান i মানে কত 1, তাহলে i এর মান আবার 1, আর মধ্যবর্তী কোণ কত cos 0 ডিগ্রি তাও 1 ইকুয়াল টু 1 না, তাহলে এটার i সেটা থাকে না, ইকুয়াল টু কত আসলো মাইনাস 8 প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে যেহেতু 0 আসছে তাহলে থিওরি অনুসারে কি আসলো এই লব্ধি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0, তাহলে আমাদের কি চাইছে এখানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাহলে মধ্যবর্তী 90 সেই জন্য 0 আসছে না, সরি, তাহলে সুতরাং আমরা লিখে দিতে পারি এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর না এর মধ্যবর্তী পরস্পর লম্ব না, পরস্পর এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, বাস শেষ, পরস্পর লম্ব হয়ে গেল, তাহলে আমাদের 2 নম্বরে হয়ে গেল। এখন আমরা যাব 3 নম্বরে না, 3 নম্বরে আমরা কি দেখব, দেখো আমার 3 নম্বরে আসতেছে এই যে এ বি সি তিনটা ভেক্টর আছে, এরা সমকোণী ত্রিভুজ নির্ণয় না,
সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে অ্যাবসলিউট মান এ বাইর করব, বি বাইর করব, সি বাইর করব এবং সেগুলিকে আমরা কি করব, বর্গ করে দিব। তাহলে মান মানে কি, এটা দৈর্ঘ্য না। এই তিনটা ভেক্টর প্রকাশ করার জন্য আমরা যেই রেখাটা ইউজ করব না, তার যে দৈর্ঘ্য সেটাই হলো মান, সেটাই হলো মান। আমরা থিওরিতে পড়েছি। তার মানে আমরা যদি এখন এই তিনটা ভেক্টরের মান বাই করে বর্গ করি, যদি সমকোণী ত্রিভুজের মতো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু যদি সি স্কয়ার হয় বা এরকম হয় বা অন্যটা হতে পারে, মোট কথা দুইটা ভেক্টরের মানের বর্গ অপরটা যদি সমান, সমষ্টি অপরটা যদি বর্গের সমান হয়, তাহলে তখন এটা কি হয়ে যাবে, আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। তাহলে আমরা তিনটা ভেক্টর এখানে উল্লেখ করিনি। a vector equal to 3i cap minus 2j cap plus k cap না, তারপর b vector i cap minus 3j cap plus 5k cap। সিতে আমরা কি পাবো, 2i cap প্লাস j cap মাইনাস 4k cap আছে না, ঠিক আছে। 3i মাইনাস 2j প্লাস k i মাইনাস 3j প্লাস 5k আছে। এখন আমরা জাস্ট কি করব, আমরা তিনোটার কি করব, জাস্ট অ্যাবসলিউট মান বাইর করে স্কয়ার করে দিব। অর্থাৎ তাদের উপস্থাপন করার জন্য যে রেখাটা, আনুপাতিক হারে যে রেখাটা আমরা নিছি, সেই রেখার দৈর্ঘ্যটা বাইর করব না। তাহলে খেয়াল করো, অ্যাবসলিউট মান এ ইকুয়াল টু কি, রুট অফ, বাঁকা হয়ে গেল, তাড়াহুড়া করলে বাঁকা হয়ে যায়। আচ্ছা খেয়াল করো, রুট ওভার লিখলাম 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু আসছে কত, রুট ওভার 9 3 3 9 4 4 13 14 না। তাহলে এখানে আসছে 9 প্লাস 4 প্লাস 1 না, তাহলে 10 14 14 চলে আসছে না। তাহলে রুট ওভার 14। এখন যদি আমরা এটা ইয়ে করি, স্কয়ার করি, এ স্কয়ার ইকুয়াল টু হবে কত, 14 না। এবার আমরা অ্যাবসলিউট মান বি বাইর করা মানেটা কি, শুধু বি বাইর করা আসলে। তারপর লেখা এইভাবে লেখে সবাই। আমরা যদি এটাকে শুধু বি লিখি বা এ লিখি তাতেও কোনো আপত্তি নেই, ঠিক আছে। ইকুয়াল টু রুট ওভার এই যে 1 স্কয়ার, এটা সহগ 1, এখানে এই দেখো তোমরা মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু কত আসছে আমাদের, রুট ওভার 1925 না, খেয়াল করো। তাহলে আমাদের কত আসলো, 35, রুট ওভার 35। তাহলে সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু 35 আসছে। এখন সি বাইর করবো আমরা, সি হলো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু আসলো 4 1 16 ইকুয়াল টু আসলো রুট ওভার 21 না। তাহলে সুতরাং সি স্কয়ার ইকুয়াল টু 21। তাহলে এখানে আমরা দেখতেছি কি, যে খেয়াল করো, এখানে আমরা তিনটা যে বিষয়গুলি, যেই মানগুলি পেয়েছি, আমি যে ব্লুতে দেখাচ্ছি, ব্লু এ স্কয়ার ইকুয়াল টু এত, বি স্কয়ার ইকুয়াল টু 35, সি স্কয়ার ইকুয়াল টু 21, দেখেছো।
তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে যে 21 প্লাস 14 ইকুয়াল টু 35 না আসছে। দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলে আমরা কি পাই? 14 প্লাস 21 ইকুয়াল টু 35 ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এখানে বি হলো অতিভুজ না, বি ইকুয়াল টু অতিভুজ, ঠিক আছে। আর অপর দুই বাহু কি? এসি, এসি দেখো, তাহলে এ আর সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এ ও সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো দেখো এ আর সি, তাহলে এ আর সি যদি গুণ দিই, ডট গুণন দিই, তাহলে কি আসার কথা আমাদের? এ আর সি ডট গুণন দিলে 0 আসার কথা। দেখি আমরা আসে কি না। এটা দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো, 100% মানে একেবারে দেখাইতে হবে এমন কোনো কথা নাই, তারপরেও দেখিয়ে দেয় সবাই। এই না, ডট গুণন সি। তাহলে এ ডট গুণন সি হলে দেখো আমি এখানে উঠাইতেছি 3i ক্যাপ না, দেখো দেখতেছ নিশ্চয়ই, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ না, ডট গুণন সি, সি হলো 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে গুণ দাও, 3 এর 2 এ 6 মাইনাস 2 মাইনাস 4, 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে মধ্যবর্তী কোণ সাপোর্ট করতেছে না 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এটা একটা না, ভেক্টর 3টা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, ভেক্টর 3টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এর কথার অর্থটা হলো এই ভেক্টর 3টা যেই রেখাগুলোকে উপস্থাপন করে সেই রেখা 3টে দ্বারা, অর্থাৎ তাদের মান না দ্বারা আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো, সেটাই বুঝাইতেছে এখানে। দেখো ঠিক আছে। তাহলে থিওরিগুলি আবার বলতেছি, থিওরিগুলি তোমরা আবার পুনরায় দেখো। হ্যাঁ, ভেক্টরের অঙ্ক ইয়েতে আছে, ফিজিক্সও আছে, ম্যাথেও আছে। তাহলে তোমরা থিওরিটা আবার পুনরায় দরকার হলে আবার আমার ভিডিওটা বা বইটা আবার, আমার ভিডিওগুলো বা বই আবার পুনরায় তোমরা থিওরিগুলো আবার বোঝার চেষ্টা করো পরিষ্কার। তারপর আমার অঙ্কগুলি লেকচারটা আবার ফলো করো, তাহলে দেখবে যে বুঝবে। এখন দেখো ভেক্টর দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে অন্তর্গত কোণ কিভাবে নির্ণয় করব? কত হবে? তাহলে আমরা তো জানি এই দুইটা ডট গুণন করলে cos থিটা আসতেছে। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু cos ইনভার্স দিয়ে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। দেখো 4 নাম্বার অঙ্কটা আমরা তুলতেছি। এই যে ভেক্টরে ইকুয়াল টু 2i ক্যাপ না প্লাস 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ না, ভেক্টর এ খেয়াল করো। আর ভেক্টর বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 11k ক্যাপ না, এই যে হলে 2i 2j মাইনাস কে 2i 10j প্লাস 11k ভেক্টর দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? দেখো এখানে সূত্রটা আমি লিখে দেখাই। ডট গুণন এ ইকুয়াল টু কি? এ বি cos থিটা
তাহলে আমরা এখান থেকে কি পাবো, cos থিটা ইকুয়াল টু এই দুটোটার ডট গুণন বাই তাদের অ্যাবসলিউট মানের বি, অর্থাৎ আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি। তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স না এই দুটোটার ডট গুণন বাই দুটোটার নিচে কি আসবে, মান, ভেক্টর দুটোটার মান বের করে নিলে পাঁচ ভাগ দিলে আমরা পেয়ে যাব থিটার মানটা পেয়ে যাব, অন্তর্ভুক্ত কোনটা পেয়ে যাব। তাহলে আমি এই সূত্রটা আমি ব্যাখ্যা করেছি আমার লেকচারে, এবং এখন আবার একটু দেখিয়ে দিলাম যে কোনটা আমি কোন সূত্রটা আমি ইউজ করব না, কোন সূত্রটা ইউজ করব। খেয়াল করো, এখন আমরা কি করব, জাস্ট এই দুটোটার ডট গুণন দিয়ে দেব। খেয়াল করো, টু আই ক্যাপ টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, টু আই ক্যাপ 10 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ, গুণ দাও, গুণ দিলে কি হবে, তাহলে 2 4 20 মাইনাস 11 না, ইকুয়াল টু কত হবে, 24 থেকে 11 বিয়োগ না, 24 মাইনাস 11। তাহলে আমাদের কত হবে, দুটোটার ডট গুণন এ ডট গুণন বি, দুটোটার ডট গুণনে আমাদের আসতেছে এই, দাঁড়াও আমি দেখতেছি, 24 মাইনাস 11, 24 মাইনাস 11 সমান 13। তাইলে 13, আবার দুটোটার কি বের করব, অ্যাবসলিউট মান বের করে নিব না। খেয়াল করো, এটার অ্যাবসলিউট মান কত হবে, রুট ওভার 2 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 4 প্লাস 4 প্লাস 1 9 রুট ওভার 9 ইকুয়াল টু 3। আবার আসবে কত, এই না, অ্যাবসলিউট মান অর্থাৎ মান কত, 2 স্কয়ার 10 স্কয়ার 11 স্কয়ার না, তাহলে 4 100 1 2 1 রুট ওভার না। তাহলে আমরা জাস্ট তাহলে এটা আসবে রুট ওভার 225 ইকুয়াল টু 15 না। তাহলে আমাদের এখন আমরা কি বাইর করব, সুতরাং cos থিটা ইকুয়াল টু ভেক্টরের ডট গুণন ভেক্টর বি না, তারপর কি করব আমরা, অ্যাবসলিউট মান এ ডট গুণন অ্যাবসলিউট মান বি ইকুয়াল টু, দেখো তাহলে কত আসতেছে, উপরে আসতেছে 13, নিচে আসতেছে 3 ইন্টু 15, 13/45। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু cos ইনভার্স 13/45 না। তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করে ফেললাম না। আচ্ছা, তারপরে আমরা যাব এখন কোনটাতে,
আমরা যাব একেবারে 5-এ। 5 আর 6 না, আর দুটো অঙ্ক আছে দেখো। 5-এ এটা কিন্তু 5 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, খেয়াল করো। 5 নাম্বার অঙ্কটা, এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট না, লাস্টের এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। লাস্টের 5 আর 6 খেয়াল করো। আল্লাহু আকবার। দেখো আমরা এখন করব 5 নাম্বার। দেখো যে এই ভেক্টরটি অক্ষরত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করে, তাহলে অক্ষের মধ্যে কি আছে? একক ভেক্টর আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাদের অ্যাবসলিউট মান কিন্তু 1 না, তাদের মান 1। তাহলে আমরা তাদের সাথে কি করব? একটু আগে যেটা করেছি, উৎপন্ন করে, সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে। তাহলে একটু আগে আমরা দেখিয়েছি যে এই যে সূত্রটা থিটা ইকুয়াল টু কস ইনভার্স, এখানে এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর বাই এ বি, আমরা এই সূত্রটাই এখানে ইউজ করব। কিন্তু এটা কার সাথে? এই ভেক্টরের সাথে আই ক্যাপের। আই ক্যাপ মানে 1 না, অ্যাবসলিউট মান না, জে ক্যাপ, কে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষে আই ক্যাপ, জেড অক্ষে ওয়াই ক্যাপ, আরে ওয়াই অক্ষে জে ক্যাপ, আর জেড অক্ষে কে ক্যাপ। তাদের সাথে কি কোন উৎপন্ন করছে না, সেগুলি এখানে আমরা দেখাবো। দেখো 5 নাম্বার কি দেওয়া আছে? 5 নাম্বার দেওয়া আছে, আমরা এটাকে লিখতে পারি, আমরা এটাকে লিখে দিলাম এ ক্যাপ না, এভাবে লিখলে সুন্দর হবে। দেখো এ ক্যাপ না, এ ভেক্টর। এ ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের? 2i মাইনাস জে ক্যাপ আই ক্যাপ, আচ্ছা, প্লাস 2 কে ক্যাপ না, এই যে 2i মাইনাস জে প্লাস 2 কে ক্যাপ অক্ষত্রয়ের সাথে। তাহলে এক্স অক্ষে কি আছে? এক্স অক্ষে হইল আই ক্যাপ, এই ভেক্টরটা আছে না। আর তাহলে এখানে ওয়াই অক্ষে আমরা নিব জে ক্যাপ আছে, এখানে লিখে দিলাম যেন তোমরা বুঝতে পারো। জেড অক্ষে একক ভেক্টর কি আছে? কে ক্যাপ। তাহলে আমাদের এ, দেখো এটাকে ধরলাম কি বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে এখানে। আর সি কে আমরা ধরলাম সি ভেক্টর জে ক্যাপ, আর এখানে লিখলাম ডি কে ক্যাপ, এইভাবে নিলাম না। তাহলে এ আর বি, এ ক্যাপ আর এ ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, ডি ভেক্টরের অন্তর্বর্তী বা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে যেই কথা। তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা একই কথা না। তাহলে খেয়াল করো, আমরা এ ডট গুণন বি ইকুয়াল টু কি হবে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডট গুণন আই ক্যাপ ইকুয়াল টু কি হবে? তাহলে আই এর সাথে আই এর যে আই কে আর হবে না, আই এর সাথে আই হলে তাহলে আমাদের 2 × 1 ইকুয়াল টু 2 আসছে। ঠিক আছে। আবার এ ভেক্টরের অ্যাবসলিউট মান বাইর করব না, শুধু মানটা।
রুট ওভার কি আসবে আমাদের 2 স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার না, এই যে ইকুয়াল টু কি আসলো 9, 2 দুগুণে 4, 4 4 8 আর 1 9 ইকুয়াল টু 3 আসলো। তাহলে এর মানটা আমরা অ্যাবসলিউট মানটা আমরা পেয়ে গেলাম। এই মানটা আমরা বারবার ইউজ করতে পারবো। এই দেখো, এটা বারবার আমাদের বের করতে হবে না। এখন দেখো আমরা বি এর অ্যাবসলিউট মান কত 1, তাহলে আমরা কি লিখব cos থিটা এক্স অক্ষের সাথে, তো এটা দেখো এক্স অক্ষের সাথে থিটা এক্স লিখলাম, ইকুয়াল টু হবে আমাদের এ ডট গুণন বি বাই এ বি। তাহলে এ ডট গুণন বি আমাদের কি আসতেছে 2, আর নিচে আসতেছে কত 3 ইন্টু 1 ইকুয়াল টু আসতেছে কত 2/3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে না cos ইনভার্স 2/3, থিটা এক্স ইকুয়াল টু কি পাইছি cos ইনভার্স 2/3। তাহলে এটা একটা পার্ট পেলাম। এই যে এক্স অক্ষের সাথে এই ভেক্টরটা যে কোণ উৎপন্ন করে সেটা আমরা পেয়ে গেলাম না, এটা হইছে একটা, এই যে এইভাবে আমরা তিনটা বের করব। দেখো এখন আমরা যদি আমরা দেখো এটা বাইর করে নিচ্ছি একটা, তাহলে আমরা এখন ইচ্ছা করলে ডাইরেক্ট লিখে দিতে পারি cos থিটা ওয়াই ইকুয়াল টু, এখন বের হবে কার সাথে এসি না, তাহলে এসি আমাদের লিখব সি ভেক্টর বাই এসি না, তাহলে এর অ্যাবসলিউট মান 3 আর সি 1 3 1 না, তাহলে 3 একে 3 আর নিচে আসবে এ সি, ঠিক আছে এ সি, ঠিক আছে। তাহলে আমার এ আসলো কি 3 না, ঠিক আছে এ আসলো আমার 3 আর এখানে আসলো খেয়াল করো এ ডট গুণন সি, তাহলে এ আসলো আমার কত, এ আসছে আমার এখানে এর অ্যাবসলিউট মান 3, সি এর হলো কত, সি হলো আমার কত এর অ্যাবসলিউট মান 1, আর এসি ডট গুণনে আসবে কত 3 1 না, খেয়াল করো। আচ্ছা আমি ডট গুণনটা দেখাই দিচ্ছি, দাঁড়াও ভুল হয়ে যাচ্ছে না হলে, খেয়াল করো এ ডট গুণন সি, এ ডট গুণন সি ইকুয়াল টু এ আছে আমার দেখো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর সি আসলে আমার জে ক্যাপ, তাহলে আমার আসলো কত জে 1 1 মাইনাস 1 আসলো, ঠিক আছে খেয়াল করো সি আসছে কিন্তু মাইনাস 1 এ সি গুণে, আর এখানে আসলো এ তো আছে, এটা আমরা এখানেও ইউজ করতে পারবো, সি হলো আমার অ্যাবসলিউট মান কত 1, তাহলে আমি থিটা ওয়াই ইকুয়াল টু লিখব cos ইনভার্স এ সি অ্যাবসলিউট মান এসি না, শুধু মানটা, তাহলে cos ইনভার্স এখানে আসলো মাইনাস 1 আর নিচে আসলো কত এসি 3, তাহলে মাইনাস 1/3 আসলো, ঠিক আছে। এখন দেখো আরেকটা বাইর করব কোনটা জেড, অর্থাৎ জেড অক্ষের সাথে না,
তাহলে ডি এর সাথে। তাহলে আমি এখানে এটা মুছে দিচ্ছি আবার, খেয়াল করো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো আবার আমি একটু, এটার সাথে হয়ে গেছে আমাদের, এটাও হয়ে গেছে, এটা বাকি আছে। তাহলে অ্যাবসলিউট মান এটা বাইর করে আবার দেখায় দিই, √2 স্কয়ার -1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু √9 ইকুয়াল টু 3 না। তাইলে এখন আমরা দেখাবো এ আর কি ডট ডি ক্যাপ। এ হলো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ইন্টু ডি, জেড অক্ষে কিন্তু একক ভেক্টর কি কে ক্যাপ। তাহলে আমার কে এর সাথে 2 2 চলে আসছে, খেয়াল করছো, 2 × 1। তাহলে আমরা কি বাইর করব, থিটা জেড ইকুয়াল টু এ ডট গুণন ডি বাই এ ডি। তাহলে এ ডট গুণন ডি আসছে 2 না, তাহলে এখানে আসবে কি cos এ, তাহলে নিচে আসবে আমার এ ডি। তাহলে এর মান কত আসছে, 3 আসছে, ডি এর মান 1, তাহলে 3 1, তাহলে আসলো কত 2/3। তাহলে থিটা জেড ইকুয়াল টু cos ইনভার্স 2/3 চলে আসলো না। তাহলে দেখো এক্স অক্ষ এখানে মেইন বোঝার জিনিসটা অনেক সময় স্টুডেন্টরা একটু মানে লাগে, হার্ড লাগে। কেন? যে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষের আর জেড অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে সেটা আসলে সেখানে আছে একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাথে যে কোন উৎপন্ন করে সেগুলি আমরা বের করলেই যথেষ্ট। এটাই হলো মানে জিনিসটা চাইছে ওরা আসলে, না ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হওয়াতে অনেকে এক্স অক্ষের সাথে কি কোন উৎপন্ন করবে সেটা কিভাবে এক্স অক্ষে অবস্থান করতেছে একক ভেক্টর, সেটা দিয়ে আমরা হিসাব করে বের করে ফেলবো, শেষ না। তাহলে বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আমরা করব কত নাম্বার, 6 নাম্বার না। 6 নাম্বার অঙ্কটা দেখো, বলতেছে যে শেষ অঙ্কটা খেয়াল করো, 6টা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি ভিন্ন ভিন্ন ধাঁচে না। এখন লাস্ট অঙ্কটা আমরা করতেছি, খেয়াল করো কিসের মান দেওয়া আছে, এ ক্যাপ। কি বাইট করতে বলছে, এই ভেক্টর এ বি ভেক্টর গঠিত সমতলের উপর, অর্থাৎ তারা যেই সমতলে অবস্থান করতেছে এ আর বি, তার উপর একক লম্ব ভেক্টর নির্ণয় করো। তাহলে লম্ব একক ভেক্টর কখন হয়, যখন আমরা ক্রস গুণন করি না। খেয়াল আসছে, ক্রস গুণন করলে তখন আমরা না ভেক্টরটা একক ভেক্টর ওখানে আমরা দেখাই। তাহলে আমাদের আগে ক্রস গুণন দিতে হবে দুইটা ভেক্টরের সাথে, সেখান থেকে আমরা তোমাদের বইয়ে ক্রস গুণনের জন্য যে ইয়েটা ইউজ করা হয়েছে একক ভেক্টর ইটা ক্যাপ, এবং কিভাবে সেটা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে আমাদের কি আছে কে ক্যাপ না। তাহলে ক্রস গুণন নিয়মগুলো আমরা শিখছি, হ্যাঁ, আমাদের ইয়েতে লেকচারগুলিতে, গত লেকচারগুলিতে আমি ক্রস গুণনটাও বিশেষভাবে বুঝিয়েছি। ঠিক সেইভাবে এটা ক্রস গুণন দিয়ে করতে হবে, আমি করে দিই, দেখাচ্ছি। এ ইকুয়াল টু কি আছে, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ না, এই যে 2i জে ক্যাপ। আর বি হলো আমাদের আই ক্যাপ প্লাস -2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। দেখো এ ক্যাপ হলো, এ ভেক্টর হলো 2i প্লাস j প্লাস k না, আর বি হলো i -2j প্লাস 2k দ্বারা গঠিত সমতল একক লম্ব ভেক্টর না। তাহলে খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, কি সূত্রটা, ইটা ক্যাপ
অর্থাৎ এটা ক্রস গুণনের না, খেয়াল করো এই দোনোটার ক্রস গুণন বাই ক্রস গুণনের অ্যাবসলিউট মান দিয়ে ভাগ না, আমরা এটা জানি, ঠিক আছে। এই এই এটাই হলো আমাদের কি, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপরে যেই একক ভেক্টর হয় নিচের দিকে কাজ করবে, না হলে উপর দিকে কাজ করবে না, ঠিক আছে। ডান আবর্তে বাম আবর্তে আমি যে ব্যাপারগুলি দেখিয়েছিলাম সেটা, তার লম্ব ভেক্টর এখানে বাইর করতে বলছে না, এই সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে আমরা ক্রস গুণন দিব, এই ক্রস গুণন দেওয়ার পর আমরা কি পাবো দেখো, খেয়াল করো, ওই যে খেয়াল আছে আমরা কিভাবে লিখছিলাম, এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এখানে যেই সহগগুলো আছে সেগুলো নিচে লিখবো 2 1 1 1 -2 2, খেয়াল আছে। এবার আমরা কি দিব, আই ক্যাপ না, এখান থেকে কি নিব, আই ক্যাপ এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা না, দেখো আই ক্যাপ না 2 একে 2, আর এখানে হবে -2 আর সূত্রের মাইনাস, তাহলে +2, তারপর লিখবো মাইনাস জে ক্যাপ, তাহলে জে ক্যাপ এটাই লাইন, এই লাইন বাদ যাবে, 2 2 4 না, এটা গুণ এটা আর এটা গুণ এটা -1, তারপর লিখবো কে ক্যাপ, হলে এইটা এটা বাদ যাবে, কে ক্যাপ কোনটা কোনটা বাদ যাবে দেখো, এটা আমি করে বুঝাইছিলাম লেকচারে, আবার বুঝাইতেছে, আই ক্যাপ লিখবো, তাহলে এই রো আর কলাম বাদ যাবে, গুণ হবে কোথায়, 2 একে 2 -2, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাস যে, তাহলে এটা এটা বাদ, 2 2 4 1 1 1 -1, কে হলে কি হবে, কে হলে আমাদের এই যে কে, তাহলে এইটা এটা বাদ, এই রো আর কলাম বাদ না, তাহলে আমাদের থাকবে এই তাহলে -4, এটা এটা গুণ -2 -1 ইকুয়াল টু হইল কি আমার 4 আই ক্যাপ না, 4 আই ক্যাপ, এখানে হবে -3 জে ক্যাপ, এখানে হবে -5 কে ক্যাপ, এই দুটোটার গুণফল না, তাহলে আমরা কত পাইলাম, 4 -3 -5। এবার আমরা দুটোটার অ্যাবসলিউট মান বাই করব, এই যে এখানে দুটোটার ক্রস গুণন কার্টেজ গুণের মানটা বের করে নেব, √, তাহলে এখানে 4 আসছে, 4 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার না, ইকুয়াল টু 16 9 25, তাহলে হলো কত 50 ইকুয়াল টু 5√2 আসছে আমাদের না, 5√2 আসছে। এবং এখানে আমরা খেয়াল করিও, আমরা এখানে কি বসাই, এটার আগে একটা প্লাস মাইনাস দিই না, কি দিয়ে এটার আগে প্লাস মাইনাস না, তাহলে এটা আসলো আমার 5√2। তাহলে দেখো পিটা ক্যাপ বাইর করার সময় আমরা এখানে একটা প্লাস মাইনাস দিই, কেন, কারণ সমতলের উপর এই ভেক্টর দুইটা যেই সমতলে কাজ করতেছে, সমতলীয় ভেক্টর এগুলি, তাহলে এটা ক্যাপ হবে তার উপরের দিকে বা নিচের দিকে, দিক ভিন্ন, উপরের দিকে হলে প্লাস, নিচের দিকে হলে মাইনাস, সেই জন্য এখানে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমরা প্লাস মাইনাস দিলাম, ভেক্টর এ প্লাস ইন্টু ভেক্টর ক্রস গুণ ভেক্টর বি, অ্যাবসলিউট মান দিলাম আবার এটার,
না এই ইকুয়াল টু আসলো প্লাস মাইনাস কত আসছে আমাদের 4 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ বাই 5 রুট 2। বাস চলে আসছে আমাদের না। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে সাজায় লিখতে পারি কি প্লাস মাইনাস 1/5 রুট 2 4 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। তাহলে আমাদের ইটা ক্যাপ ইকুয়াল টু একক ভেক্টর ওই সমতলের উপর, ওই ভেক্টর দুইটা যেই সমতলে কাজ করতেছে তার উপর একক ভেক্টর হয় উপরে হইতে পারে, বাম আবর্তে ডান আবর্তের ব্যাপার আছে, সেটার জন্য এখানে প্লাস মাইনাস আমরা বসিয়ে দিয়েছি। ওকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।